শ্রীরামকৃষ্ণ বাণী রূপে আবির্ভূত হয়েছেন, কামারপুকুরে নরশরীরে আবির্ভূত হয়েছেন, হয়তো দক্ষিণেশ্বরে সাধক শরীরে আবির্ভূত হয়েছেন, বলরাম মন্দিরে ভক্ত হৃদয়ের রাজা হিসেবে আবির্ভূত হয়েছেন, কিন্তু কথামৃত ভবনে তিনি বাণী রূপে আবির্ভূত হয়েছেন। তাই কথামৃত ভবনে তার নিত্য উপস্থিতি, এটা যেন আমরা বিশ্বাস করি। এখানে আসতে পারা মানে তাকে স্পর্শ করতে পারা, তার বাণীর যে প্রবাহ তাকে অবগাহন করে শুদ্ধ চিত্ত হওয়া, সেই প্রাণস্পর্শী অমোঘ বাণী আমাদের প্রত্যেকের অন্তরে প্রবিষ্ট হয়ে আমাদের চিরায়ত সত্তাকে জাগরুক রাখুক, নিত্য এই প্রার্থনা। সেই আকর্ষণে ব্যক্তিগতভাবে আমি কথামৃত ভবনে ছুটে আসি। আমার মনে হয় প্রভু এখানে নিত্য বিরাজ করছেন, বাণী শরীর ধারণ করে এখানে লীলা করছেন। আর সেই লীলা আস্বাদনের জন্য যাদের প্রয়োজন হয় সেই ভক্তকুল, তারা আজ সাগ্রহে উপস্থিত, তার কথা শুনবেন বলে। এর চেয়ে বড় আনন্দের দিন আর কিছু হতে পারে না। যেদিন হরি কথা হয় সেদিনই প্রকৃত আনন্দের দিন। আকাশের দুর্যোগ যাই হোক না কেন, জীবনের দুর্যোগ যাই হোক না কেন, যেদিন হরি কথা হয় সেই দিনই প্রকৃত দিন, সেই দিনই প্রকৃত আনন্দের দিন। আমরা সেই আনন্দের হাট বাজারে আজ সবাই উপস্থিত হয়েছি। যার সামর্থ্য যত, সে তত সেই ঐশ্বর্য সম্পদ কোঁচড় ভর্তি করে বাড়ি নিয়ে যাব। দুর্গাপুজোর আগে দেবী পক্ষে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে। অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগ, বেলুর মঠের ট্রেনিং সেন্টার থেকে তার সঙ্গে আমার আলাপ। অত্যন্ত আন্তরিক ব্যবহার, একই সঙ্গে তার সাধন জীবন, যেটি আমি অনেক দিন ধরে দেখেছি তাকে, অন্তত 90 সাল থেকে, সেটি আমাকে আকর্ষণ করে। যদিও আমরা সন্ন্যাসের বিচারে কাছাকাছি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি তাকে শ্রদ্ধা করি। তাই কথামৃত ভবনে আসার আরো একটি কারণ, এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, তাকেও আমার অন্তরের প্রণতি জানাই। আর আপনাদের সকলকে আমার আনত নমস্কার নিবেদন করছি। আজকের বিষয় একটু পরিবর্তন করেছি, সেক্ষেত্রে তিনি আমাকে আস্কারা দিয়েছেন, সেই স্বাধীনতাটুকু দিয়েছেন। এই জন্যেই সুকুমার মহারাজকে এত ভালো লাগে। এত উদার মানুষ খুব কম পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ গৃহী না সন্ন্যাসী, এটি আমার জন্য নির্ধারিত বিষয় ছিল। এই বিষয়টি শুনে আমার মনে হয়েছিল খোলাখুলি বললে ভালো। শ্রীরামকৃষ্ণ গৃহীরও নন, শ্রীরামকৃষ্ণ আর সন্ন্যাস জীবনী থেকেই হোক। আন্তরিক ভাবে যারা ভগবানকে চায়, ব্যাকুল হয়ে যারা ভগবানকে চায়, ভগবানকে না পেলে যাদের প্রাণ আটুপাটু করে, শ্রীরামকৃষ্ণ তাদের জন্য। তিনি যে অবস্থাতেই থাকুন না কেন, শ্রীরামকৃষ্ণ এসে তার হাত ধরবেন, যদি তিনি তাকে চান বা তাঁরা তাকে চান। মা বোঝেন ছেলের মনের মধ্যে কি আছে, সেই মোতাবেক মাতাকে নানাভাবে সাহায্য করেন। সেই জগদম্বা আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ শরীরে।
যাতে আমাদের ঈশ্বরে মতি হয়। তাই যারা আন্তরিকভাবে ভগবানকে চায়, তাকে চায়, তিনি তাদের জন্য। তাই হোক, পূজনীয় অধ্যক্ষ মহারাজের অনুমতিক্রমে যে বিষয়টি আমরা আজকে এখানে আলোচনা করব, এই মাস্টারমশাইয়ের বাড়িতে বসেই, সেটি হচ্ছে তার রামকৃষ্ণ সাধন। সেক্ষেত্রে প্রতীচ্যের দৃষ্টি অর্থাৎ পাশ্চাত্যের দৃষ্টিতে শ্রীমৎ রামকৃষ্ণ সাধন, প্রতীচ্যকে যদি একাল অবধি টেনে আনি তাহলে আলোচনার বিষয় অনেক বড় হয়ে যায়। আমরা তাই সেটাকে আর একটু ছোট করে নেব আমাদের পরিসরকে। কারণটা কি এখনই আমরা জানতে পারবো। শ্রীমৎ যখন জীবিত ছিলেন, জীবদ্দশায় তিনি ইউরোপের, আমেরিকার মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন এবং ইউরোপ এবং আমেরিকার বিশিষ্ট মানুষজন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ সম্পর্কে জানার ব্যাপারে। কথামৃত জন্ম লগ্ন থেকেই আন্তর্জাতিক। ভারতবর্ষের সবগুলি প্রাদেশিক ভাষায় কথামৃত যেমন অনুবাদ হয়েছে, তেমনি পৃথিবীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভাষা, যে ভাষায় অধিকাংশ মানুষ কথা বলেন, আমরা অনর্গল সেই ভাষার নামগুলি যদি পরপর বলে যাই, প্রায় সবগুলি ভাষাতেই কথামৃত এতদিনে অনুদিত হয়েছে। বিদেশি ভাষায় প্রথম কথামৃত অনুদিত হয় ইংরেজিতে, এবং সেই ইংরেজিতে অনুদিত কথামৃতর প্রথম অংশ তখনও পুরোটা 5 খণ্ড প্রকাশিত হয়নি, কারণ শ্রীমৎ কথামৃতের শেষ রূপ পঞ্চম খণ্ডে দেখে তার শরীর ত্যাগ করেছিলেন। তাই পঞ্চম খণ্ড, আর যাই হোক পঞ্চম খণ্ড অনেক শেষে বেরিয়েছে এবং ছাপার অক্ষরে পঞ্চম খণ্ড শ্রীমৎ দেখে যেতে পারেননি। এই তথ্য আমরা জানি সবাই। তাই ততদিন পর্যন্ত কথামৃতের যে কটা ইংরেজি অনুবাদ হয়েছে সেগুলি পৌঁছে গেছিল অন্তত 2 জন মানুষের কাছে। তারা কিভাবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আগ্রহী হয়েছিলেন এবং সেই সূত্রে শ্রীমৎ সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই প্রসঙ্গে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। এটাও খুব বিস্তৃত বিষয়। প্রথম জন যিনি, তিনি ততদিনে কথামৃত যতটা প্রকাশিত হয়েছে ইংরেজিতে ততটা পড়েছেন। ব্যক্তিগত জীবনে ইংরেজি খুব একটা তার তিনি সহজ বোধ করতেন না, ইংরেজি নিয়ে বেশি চর্চা করতেন না। তার বোন ইংরেজি খুব ভালো জানতেন। তিনি ইংরেজিতে কথামৃত পড়ে তার দাদাকে বিষয়টি জানান। তিনি আর কেউ নন, নোবেল পুরস্কার জয়ী প্রখ্যাত ফরাসি ভাষার লেখক রোমা রোলার। শ্রীমৎ জীবদ্দশায় কথামৃত সম্পর্কে অবহিত হন এবং এতটাই অনুপ্রাণিত হন যে শ্রীরামকৃষ্ণ জীবনী লেখার ক্ষেত্রে তিনি আগুয়ান হয়েছিলেন এবং তথ্য সংগ্রহের ব্যাপারে আমহার স্ট্রিটের বাড়ির ঠিকানায় সুইজারল্যান্ড থেকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উত্তর আমার এখনো সংবাদ আমি পাইনি, সন্ধানে আছি। আজকের যে বিষয়টি সেটি অনুসন্ধানেরই ফসল। সম্প্রতি এটা নিয়ে একটু মাথা কামাচ্ছি, তাই মনে হলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নি। যদি কিছু সংযোজন থাকে আপনারা আমাকে সাহায্য করবেন, এর সঙ্গে যদি সংযোজন করার থাকে। আমি জানি আমার সামনে যারা বসে আছেন তারা আমার চেয়ে অনেকেই অনেক বেশি পড়াশোনা করেন, তাই আপনাদের দিক থেকে যদি কোনো সংযোজন করার থাকে আমাকে অনুগ্রহ করে জানাবেন, আমি সেগুলি সংশোধন এবং সংযোজন করে নেব। তো শ্রীমৎ ততদিনে শ্রীমৎ ইংরেজি অনুবাদ যতটা বেরিয়েছে পত্রপত্রিকা এবং গ্রন্থাকারে, সেটি রোমারোলার কাছে পৌঁছেছে। রোমারোলা এত মুগ্ধ হয়েছেন যে তিনি তাকে চিঠি দিয়েছেন আমার স্ট্রিটের ঠিকানায়, 50 নম্বর আমার স্ট্রিট, এই ঠিকানায়।
এবং ফরাসি ভাষায় সেই চিঠি এসেছিল। আপনারা জানেন শ্রীমন নিজে খুব ভালো ফরাসি ভাষা জানতেন। আমার ধারণা রোমারোলাকে শ্রীমন যে চিঠির উত্তর দিয়েছিলেন সেটা ফরাসি ভাষাতেই, পরে তার ইংরেজি অনুবাদ হয় এবং অন্যান্য প্রাদেশিক ভাষায় অনুবাদ হয়েছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে তার সমকালীন আরো একজন লেখক, তিনি হলেন ইউরোপের প্রতিনিধি। ফ্রান্স থেকে চিঠিটি এসেছিল, সুইজারল্যান্ড, ইউরোপের প্রতিনিধি যারা রোমারোলা। আর আমেরিকা থেকে একজন প্রখ্যাত সাংবাদিক লেখক ডক্টর পল ব্রন্টন, তিনিও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানতে পারেন এবং জানতে পেরে এই কথামৃত ভবনে নিজে ব্যক্তিগতভাবে ছুটে এসেছিলেন। দিনের পর দিন শ্রীমর সঙ্গ করেছেন, দেশে ফিরে গিয়ে গ্রন্থ লিখেছেন। তার একটি পুরো অধ্যায় জুড়ে শ্রীমর কথা বর্ণিত হয়েছে। এর অংশটি প্রথম সমকালীন ভারতবর্ষে ব্যবহার করেছিলেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। সেটির বঙ্গানুবাদ করে নিয়েছিলেন তিনি, অনবদ্য সে অনুবাদ। এই সব মিলিয়ে আমরা যেটা আলোচনার মধ্যে প্রবেশ করব সেটি হচ্ছে এই যে শ্রীমর রামকৃষ্ণ সাধনা সমকালীন প্রতীচ্যের দৃষ্টিতে, সমকালীন পাশ্চাত্য, তখন শ্রীমর বেঁচে রয়েছেন, কিভাবে শ্রীমর রামকৃষ্ণ সাধনা অর্থাৎ কথামৃতকে তারা দেখছেন বা রামকৃষ্ণ জীবনকে তারা জানতে চাইছেন এবং তার উত্তর দিচ্ছেন শ্রীমর তাদের, এবং তাতে তারা মুগ্ধ হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। আর ইউরোপে প্রকাশিত হচ্ছে ফরাসি ভাষায় শ্রীরামকৃষ্ণ জীবনী, যে জীবনীর লেখক স্বয়ং রোমারোলা। এই গ্রন্থটি বিশ্ববিখ্যাত, বলার অপেক্ষা রাখে না। সেটি শুধু ফরাসি ভাষাতে নয়, পৃথিবীর অন্যান্য ভাষাতেও অনুদিত হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন রোমারোলা স্ট্যালিনের আমন্ত্রণে তদানীন্তন রাশিয়ায় গিয়েছিলেন। রোমারোলার যিনি সহধর্মিনী, দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি ব্যক্তিগত জীবনে কমিউনিস্ট ছিলেন এবং সমকালীন রাশিয়ার নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ছিল। সেই সূত্রে স্ট্যালিন আমন্ত্রণ জানিয়েছিলেন রোলাকে এবং রোমারোলা সেই সময় রাশিয়া ভ্রমণ করেন এবং দেশে ফিরে এসে ইউরোপের কয়েকটি পত্রপত্রিকায় স্ট্যালিনের কাজকর্ম সম্পর্কে প্রশংসা করে কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে খুশি হয়ে স্ট্যালিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কিছু চেয়ে নিন আমার কাছে, আপনাকে কিছু দিতে চাই। তো রোলা বলেছিলেন, আমার কিছু লাগবে না, আপনার কাছে আমার কিছু প্রয়োজন নেই, তবে যদি আপনি কিছু করতে চান, আমার যে বইগুলি রয়েছে সেগুলি আপনি রাশিয়ান ভাষায় অনুবাদ করে রাশিয়ার মানুষের মধ্যে বিতরণ করতে পারেন। বাঘের ঘরে ভোগের বাসা। স্ট্যালিনের হাত ধরে রামকৃষ্ণ ঢুকে পড়লেন পরপরিয়ে রাশিয়ার জনগণের হাতে। লক্ষ লক্ষ কপি ছাপা হলো, রাশিয়ার মানুষ রামকৃষ্ণ সম্পর্কে জানতে পারল। স্বয়ং স্ট্যালিন সেই ব্যবস্থা করে দিয়েছেন। ঈশ্বরের কার্য কিছুই বোঝা যায় না, কথা মিথ্যা আমরা পড়েছি, সত্যি তাই। এইভাবে রাশিয়ায় ঢুকে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ। জানেন আপনারা, রাশিয়ায় আমাদের লেনিনগ্রাদে যে আশ্রম আছে সেটি শুরু করেছিলেন গোড়ার দিকে, যেটা যিনি এটার উদ্যোগ নিয়েছিলেন তিনি পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ এবং রাশিয়ার তদানীন্তন রাষ্ট্রপ্রধান গর্বাচভ তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং মহারাজের উদ্যোগেই ওখানে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সে শাখা কেন্দ্র বিস্তৃত হয়েছে এবং রাশিয়ান ভক্তরা রামকৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করে জপ করেন। শুধু তাই নয়, লোকেশানন্দ মহারাজের স্মৃতি কথা আপনারা অনেকে পড়েছেন। মহারাজ বলছেন, রাশিয়ায় গিয়ে আমি ঠাকুরের কথা বলতে গিয়ে দেখছি তারা ইতিমধ্যে ঠাকুরের কথা জেনে গেছে। ঠাকুর নিজেই নিজেকে প্রকাশ করে রেখেছেন। সূর্য যেমন শতক প্রকাশ, এটা মহারাজকে আমরা বলতে শুনেছি, সুকুমার মহারাজ নিশ্চয়ই মনে করতে পারবেন। বলতেন,
আমি রাশিয়ায় গিয়ে দেখছি যে তারা ইতিমধ্যে ঠাকুরের কথা জেনে বসে আছে। আমি আর কি বলবো তাদের ঠাকুরের কথা। আসলে সূত্র অনেকটা আমাদের এখন মনে হয় যে এই যে রোমারোলার বইটি রাশিয়ান ভাষায় অনুদিত হয়ে রাশিয়ায় ছড়িয়ে পড়লো, যাই হোক সে অন্য প্রসঙ্গ। সেই গ্রন্থ রচনার আগে রোমারোলা রামকৃষ্ণ সম্পর্কে নানা তথ্য সংগ্রহের জন্য খোঁজাখুঁজি করছেন। মহেন্দ্রনাথ গুপ্ত মশাইকে তিনি চিঠি দিয়েছেন এবং সেক্ষেত্রে মহেন্দ্রনাথ গুপ্ত তাকে উৎসাহের সঙ্গে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব জানিয়েছিলেন। কথামৃত পাঠ করে রোমারোলা মুগ্ধ হয়েছেন এবং শুধু মুগ্ধ নয়, রামকৃষ্ণ জীবনের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। আকর্ষণ এতটাই, যিনি কখনো ভারতবর্ষে আসেননি, রামকৃষ্ণ সম্পর্কে কিছু জানেন না, তিনি রামকৃষ্ণ জীবনী লিখতে আগ্রহী হয়ে উঠলেন। এই কথামৃত গ্রন্থ তার মধ্যে সে আগ্রহটা জাগিয়ে দিল। যতটুকু তিনি পড়েছিলেন ততটুকুতেই। চিঠিতে তার উল্লেখ আছে, যে চিঠিটা তিনি মাস্টারমশাইকে লিখেছিলেন তাতে খুব পরিষ্কার করে রোমারোলা এই কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তাই জীবনী রচনার ক্ষেত্রে তিনি আগ্রহী হয়ে শ্রীমকে বলেছিলেন যে আপনি আমাকে কিছু তথ্য এবং তত্ত্ব সরবরাহ করুন এবং আমার কতগুলি বিষয়ে একটু সংশয় জেগেছে, এগুলি নিরসনের জন্য আপনি আমাকে উত্তর দিন। কথামৃত পাঠ যে রোমারোলাকে অনুপ্রেরণা দিয়েছিল শ্রীরামকৃষ্ণ জীবনী রচনার ক্ষেত্রে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 10 অক্টোবর 1928, অর্থাৎ মাস্টারমশাই শরীর যাওয়ার ঠিক 4 বছর আগে, ওলগা ভাঁত, মানে ফরাসি উচ্চারণে ভাঁত, ইংরেজি উচ্চারণে ভিলেনিউ, সুইজারল্যান্ডের একটি গ্রাম, সেখান থেকে চিঠি লিখেছিলেন রোমারোলা মাস্টারমশাইকে। তাতে লিখছেন রোলা কি, প্রথম দিকটায় শ্রীমৎ প্রশংসা করছেন, যার বাংলা করলে এরকম দাঁড়ায়, আপনার বহু প্রশংসিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ওপর আমার মধুর শ্রদ্ধা আছে। ভারী চমৎকার, মধুর শ্রদ্ধা আছে, এই কথাটা লিখছেন। আমি তার কাছে বহু ঋণী। তারপরে বলছেন, আপনার শ্রীগুরুর সরলতা মাখা যেসব বাণী আমাদের পাঠিয়েছেন তা পেয়ে আমরা ধন্য হয়েছি, আপনাকে অশেষ ধন্যবাদ। এই বলে রোমারোলা চিঠি শুরু করছেন, মাস্টারমশাইকে লিখছেন। শ্রীরামকৃষ্ণ প্রথাগতভাবে বিশেষ পড়াশোনা করেননি, ফলত মুখে মুখেই তার শিক্ষা লাভ হয়েছিল। এই সংবাদ রোমারোলা সুইজারল্যান্ডে বসে তখন পেয়েছেন। তো তিনি প্রথাগতভাবে স্কুল কলেজে যাননি, অথচ খুবই শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলেছেন, শিক্ষিত সমাজে মিশতেন। এই সংবাদ কিন্তু রোমারোলার কাছে পৌঁছে গেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রোমারোলা শুধু মাস্টারমশাইকেই চিঠি লিখেছিলেন তা নয়, আরো অনেকগুলি সূত্র থেকে তিনি সংবাদ সংগ্রহ করেছিলেন। তার মধ্যে ব্রাহ্ম সমাজের নেতা কয়েকজন ছিলেন। এছাড়াও বেলুর মঠে শিবানন্দজির কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন, সেখান থেকেও কিছু তথ্য পেয়েছেন। কিন্তু কথামৃত পাঠ করে অনুপ্রাণিত হয়ে তিনি যে শ্রীরামকৃষ্ণ জীবনী লিখতে চাইছেন, এই বিষয়টা কিন্তু চিঠি তিনি গোপন করেননি, পরিষ্কার করেই সেই কথা লিখেছিলেন। তাই তিনি জানতে চাইছেন যে প্রথাগত শিক্ষা শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের সেভাবে ছিল কিনা। অবশ্য তারপর তিনি বলছেন, তিনি নাকি নিরক্ষর ছিলেন বললেই, তিনি নিরক্ষর ছিলেন এরকম বললেই হয়। অবশ্য ভারতীয়দের কাছে এ কথা জোর করে বোঝাতে হয় না, কারণ তিনি নিজেই জানেন এই মুখে মুখে শিক্ষাটা কি, কিন্তু কোন ইউরোপীয় এ বিষয়ে কল্পনাও করতে পারে না। শ্রুতি মুখে মুখে শিক্ষা, যাকে আমরা বেদ বলি, তখন লেখার কোনো প্রচলন ছিল না। ফলে মুখে মুখে শিক্ষা, এটা কথাটা বুঝতে ভারতীয়দের অসুবিধা হয় না, কিন্তু ইউরোপীয়দের কাছে ব্যাপারটা খুব কঠিন। এ কথা রোমারোলা লিখছেন মাস্টারমশাইকে তার চিঠিতে। তো মজার ব্যাপার হচ্ছে, শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আফসোস করে বলতেন, লরেন আমাকে যতটা মুখ্য ভাবে আমি অতটা মুখ্য নই। বলতেন না যে মুখ্য পবনের কাছে আমার মাথাটা বিকিয়ে গেল। তো শ্রীরামকৃষ্ণ মধ্যে একটু মজা করে বলতেন, লরেন আমাকে যতটা মুখ্য ভাবে আমি অতটা মুখ্য নই। তো যাই হোক, নিরক্ষর কি স্বাক্ষর সেটা বড় কথা নয়।
শ্রীরামকৃষ্ণের যে প্রজ্ঞা, যে অনন্ত অনুভূতি, তার কাছে বিশ্ব সবসময় আনন্দ হয়েছে। ঐহিক বিদ্যা সেখানে ম্লান হয়ে গেছে, সে সংবাদ আমরা অল্প বিস্তর সবাই জানি। শ্রীরামকৃষ্ণের জীবনের শিক্ষা লাভের ক্ষেত্রে রোমারোলা জানতে চাইছেন যে ভারতীয় গীতি কবিতা উনি শুনেছেন, যে এই নানা রকম জায়গায় গান গেয়ে গেয়ে নেচে সমস্ত কথক ঠাকুররা শিক্ষা বিস্তার করে। তাই গীতি কবিতা এবং মধ্যযুগের গীতি কবি যারা, জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, এদের সংবাদ রোমারোলা রাখতেন। কি আশ্চর্য! এবং জিজ্ঞেস করেছেন যে কথামৃতে তার উল্লেখ তখন অব্দি তিনি পাননি, কেন পাননি? শ্রীরামকৃষ্ণ কি বিদ্যাপতি, চণ্ডীদাসের পদ জানতেন না? প্রশ্ন করেছেন রোমারোলা শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ বিষয়ে মাস্টারমশাইকে। তো যাই হোক, নাটক কিভাবে তার জীবনে কার্যকর ভূমিকা গ্রহণ করেছিল, ওনার ধারণা ছিল রোমারোলা যে গিরিশ ঘোষের বিল্লমঙ্গ এই চৈতন্য লীলা দেখে শ্রীরামকৃষ্ণ বোধহয় চৈতন্য ভাবে ভাবিত হয়েছিলেন। এটা ভাবনার একটা অসঙ্গতি। কি চমৎকার যুক্তি দিয়ে আমরা দেখবো, মাস্টারমশাই যখন উত্তর দিচ্ছেন, কি চমৎকার যুক্তি দিয়ে মাস্টারমশাই সেই উত্তর দিচ্ছেন এবং সংশয় নিরসন করছেন। এছাড়াও শ্রীম কাছে তিনি জানতে চাইছেন যে কথামৃতে একটি কীর্তনের উল্লেখ করেছেন, সখী সে বন আর কত দূর, এর পদকর্তাকে জানতে চেয়েছেন শ্রীমর কাছে। এটি খুব বিখ্যাত গান, কথামৃতে আমরা উল্লেখ পাই। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎকারের দিনক্ষণ, কখন দেবেন ঠাকুরের সঙ্গে, রবীন্দ্রনাথের বাবা, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন মথুর বাবুর সহপাঠী ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রে মথুর বাবু তার সঙ্গে নরেন্দ্রনাথ পরিবেশিত কতগুলি ব্রহ্মসঙ্গীত, সে সম্পর্কেও শ্রীমকে কিছু প্রশ্ন করেছেন রোমারোলা। এছাড়া শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রী চৈতন্যের ভাবগত যে সামঞ্জস্য, সে বিষয়েও তার কাছে জানতে চেয়েছেন। এই প্রশ্নগুলি আমরা যখন পাঠ করি তখন আমাদের মনে হতেই পারে শ্রীরামকৃষ্ণ বিষয়ে যেন প্রতীচ্যের ক্রমবর্ধমান আগ্রহ ভারতীয় প্রজ্ঞার কাছে প্রশ্ন রেখেছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে প্রতীচ্যের ক্রমবর্ধমান আগ্রহ ভারতীয় প্রজ্ঞার কাছে প্রশ্ন রেখেছে। ভারতীয় বোধের জগৎ তার নিরসনে ব্রতী হয়েছে। বোধের জগৎ থেকে শ্রীম সেই প্রশ্নগুলি উত্তর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সাধনা, শ্রীরামকৃষ্ণ সাধনা বলতে যাওয়ার আগে বা বুঝতে যাওয়ার আগে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হয়। শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমর সাক্ষাৎ হয়েছিল 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস নাগাদ, কথামৃতের বিবরণ থেকে আমরা জানি। দিনটা নিয়ে কিছু মত পার্থক্য আছে, কিন্তু মাস নিয়ে কোনো মত পার্থক্য নেই। ফেব্রুয়ারি মাসে 1882 খ্রিস্টাব্দে শ্রীমর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই, তারপরে দীর্ঘ 50 বছর, 1882 থেকে 1932 4 জুন শ্রীমর দেহান্ত হয়। দীর্ঘ 50 বছর, একেবারে গুনে গুনে 50 বছর, 50 বছরের কিছু বেশি শ্রীম রামকৃষ্ণ সাধনায় ব্রতী ছিলেন। এই 50 বছর শ্রীরামকৃষ্ণ জীবন, শ্রীমর জীবন রামকৃষ্ণময় জীবন হয়ে উঠেছিল। সেই বীজ তার সাধন কাননে, রামকৃষ্ণ বীজ তার সাধন কাননে রোপণ করেছিলেন শ্রীমর নিজে হাতে। হৃদয়ের যে সাধন কানন আছে সেখানে রামকৃষ্ণ বীজ রোপণ করেছেন। ফলে সেই বীজ থেকে গাছ হয়েছে, গাছে ফুল এসেছে, ডালপালা হয়ে তাতে ফুল এসেছে। ফুল কিরকম? একই ডালে দুই বর্ণের দুটি ফুল ফুটেছে, সাদা ফুল আর লাল ফুল। এও হয়। মথুরবাবু বলেছিলেন
আপনারা জানেন সেই ঘটনা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন হ্যাঁ সম্ভব, মায়ের ইচ্ছা হলে সম্ভব। একদিন দেখছেন একটি গাছের ডালে লাল ফুল আর সাদা ফুল হয়ে আছে, ডাল ভেঙে নিয়ে গিয়ে মথুরবাবুকে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছিলেন। তো শ্রীমর জীবন কাননে যে রামকৃষ্ণ বৃক্ষটি মাথা তুলেছিল তার ডালেও দুটি বর্ণের ফুল ফুটেছিল, একটি সাদা রামকৃষ্ণ পুষ্প আর একটি লাল শারদা পুষ্প। শ্রীরামকৃষ্ণ জীবনের আকাশে রামকৃষ্ণ সূর্য উদিত হয়েছিল, সেই আলোয় শ্রীরামকৃষ্ণ আলোয় আলোকিত হয়েছিল শ্রীমর জীবন। কিন্তু যখন সেই সূর্য অস্তমিত হলো 1886 খ্রিস্টাব্দে, তখন কি আকাশ শূন্য হয়ে গেল? না, অস্তমিত সূর্যের ওই আভা থেকে জেগে উঠল শারদা চন্দ্রমা। শ্রীমর জীবন আকাশে শারদা চন্দ্র আবির্ভূত হলেন। শ্রীরামকৃষ্ণ সূর্য রূপে তার জীবন অধিকার করেছিলেন, শ্রীমা শারদা দেবী চন্দ্র হয়ে তাকে আলোয় ভরিয়ে রেখেছিলেন। আপনারা জানেন কথামৃত গ্রন্থ তিনি উৎসর্গ করে গেছেন শ্রীমা শারদা দেবীকে। আর এ তথ্য আপনাদের নিশ্চয়ই জানা আছে। তাকে শ্রীরামকৃষ্ণ পার্ষদ হিসেবে ধরা হলেও শ্রীমর মন্ত্র দীক্ষা কিন্তু হয়েছিল শ্রীমা শারদা দেবীর কাছে। তাই শ্রীমর যে কানন, সাধন কানন, তাতে যে রামকৃষ্ণ বৃক্ষ, সেই বৃক্ষের ডালে দুই বর্ণের দুই ফুল ফুটেছে, শোভিত হয়েছে সে কানন, ঝলমল করে উঠেছে সে কানন। সেই ফুলের সুবাস আজও আমাদের জীবনে তৃপ্তি বয়ে আনে, শান্তি বয়ে আনে। যখন আমরা কথামৃতের মধ্যে প্রবেশ করি, বাণীর মধ্য দিয়ে যখন তাকে আমরা স্পর্শ করি। শ্রীরামকৃষ্ণ সূর্যের সম্প্রসারিত রূপ শারদা চন্দ্রমা, এ কথা ঠিকই। তবু এই কথা বলা চলে শ্রীমর জীবন আকাশে অনেক সময় শারদা চন্দ্রমা স্বমহিমায় বিরাজ করেছেন। রোমারোলার লিখিত যে পত্র, সেই পত্রের বিষয়বস্তুগুলি কি ইতিমধ্যে আমরা জেনেছি। সংক্ষেপে বিস্তৃত বেশ বড় পত্র লিখেছিলেন, এবার তার সংক্ষেপে উত্তর দিয়েছেন শ্রীম, সেটি আমরা বুঝবার চেষ্টা করব। 50 নম্বর আভার স্ট্রিট থেকে শ্রীম যে চিঠিটি লিখেছিলেন তার তারিখ হচ্ছে 28 নভেম্বর 1928। 28 নভেম্বর 1928 রোমারোলা তাকে চিঠি লিখেছিলেন তার কিছু আগে 10 অক্টোবর 1928। তখন তো জাহাজে চিঠি আসতো, সময় লাগতো, সেই জন্য আর ইমেলের তখন তো চলই ছিল না। তো যাই হোক, সেই উত্তর তিনি দিচ্ছেন পরবর্তী ক্ষেত্রে 28 নভেম্বর 1928। তাকে সহস্র ধন্যবাদ জানিয়ে লিখছেন, আপনার এই কথা, অর্থাৎ শ্রীমর এই কথা, এই রোমারোলার এই কথা আমাদের প্রেমময় শ্রী গুরুর জ্যোতির্ময় মধুর সরল হাসি মাখা মুখচ্ছবির ধ্যানে আমাদের নিমজ্জিত করে দিয়েছে। আপনি যে মহৎ কাজে ব্রতী হয়েছেন, পরমেশ্বর আপনার সহায় হন প্রার্থনা করি। এইভাবে শ্রীম তার চিঠি শুরু করেছেন, যাতে আপনি যে মহৎ কাজে ব্রতী হয়েছেন, শ্রীরামকৃষ্ণ জীবনী আপনি লিখবেন, সেই কাজে পরমেশ্বর আপনার সহায় হন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা বিষয়ে তিনি কৌতূহল প্রকাশ করেছিলেন। সেই কৌতূহল নিরসনের জন্য শ্রীম শাস্ত্রের যেমন উদ্ধৃতি দিয়েছেন, পাশাপাশি বাইবেলে বর্ণিত যীশু খ্রিস্টের বাণীরও উল্লেখ করেছেন। কেন? দুটি কারণ। শ্রীম নিজেই বলেছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে তার বহু কথিত গ্রন্থের মধ্যে দুটি গ্রন্থ তার অত্যন্ত প্রিয় ছিল, বারবার পড়েছেন। একটি চৈতন্য চরিতামৃত আর একটি বাইবেল। আপনারা দেখবেন
কথার ভিতরে যে কোনো পাতা খুলবেন, দেখবেন সেখানে হয় চৈতন্য চরিতামৃত বা বাইবেলের কোনো না কোনো রেফারেন্স শ্রীমৎ দিয়েছেন। ওই বই দুটিকে তিনি একেবারে গুলে খেয়েছিলেন, সোজা কথা। সেজন্য খুব সহজেই এই উদ্ধৃতিগুলি তার মনে আসতো। এটি একটি কারণ, বাইবেলের উদ্ধৃতি। রোমারোলাকে যে চিঠির উত্তর দিচ্ছেন তাতে বাইবেল থেকে উদ্ধৃত করছেন। আরেকটা কারণ হচ্ছে তিনি জানতেন রোমারোলা ধর্মীয় বিশ্বাসে খ্রিস্টান, তাই শ্রীরামকৃষ্ণের বাণীর যে গুরুত্ব সেটি তাকে বোঝাতে গেলে শাস্ত্রের উদ্ধৃতি দিলেই শুধু হবে না, পাশাপাশি যীশু খ্রিস্টের বাণীর সঙ্গে তার সামঞ্জস্য কোথায় সেটাও বুঝিয়ে দিতে হবে। তাহলে রোলার পক্ষে সেটি অনুধাবন করা সহজ হবে, কারণ তিনি ছোট থেকেই খ্রিস্টীয় বিশ্বাসে লালিত পালিত হয়েছেন। ফলে খ্রিস্টের বাণীর সঙ্গে তার পরিচয় গভীর। সেই জন্য তিনি সম্ভবত খ্রিস্টের জীবনের বাণীর উল্লেখ করেছেন তার চিঠির উত্তরে। পৃথিবীর ইতিহাসে আবির্ভূত যে অবতার যারা এসেছেন, যে জীবন এবং বাণী মানব সমাজকে উপহার দিয়েছেন, আমরা যদি লক্ষ্য করে দেখি সে যে মতেরই হোক, যে পথেরই হোক, তারা একই সত্যকে জীবনে প্রতিষ্ঠা করে গেছেন। বস্তুতপক্ষে ঋষিরা বলেন প্রকৃত সত্য এক এবং অখণ্ড। সত্য কখনো দুই হতে পারে না, দুই হলে সেটা আর সত্য থাকে না। সত্য সবসময় এক এবং অখণ্ড। তাই হয়তো শ্রীরামকৃষ্ণ এবং যিশুর বাণীর অভিন্নত উপস্থাপনে যত্নবান হয়েছেন। শ্রীম তার চিঠিতে লিখছেন, কি লিখছেন? চিঠির কিছুটা অংশ আমরা পড়তে পারি। সেই একেশ্বর পরব্রহ্ম তার পূর্ণ অস্তিত্ব সমগ্র মানব সমাজের ভেতর ছড়িয়ে দিয়ে বহু রূপে প্রকাশ হয়েছেন। এটা আমাদের উপনিষদে রয়েছে। তিনি নিজেকে বহু করে ছড়িয়ে দিলেন সমাজে, সংসারে। তারপর লিখছেন, তিনি কখনো জাগ্রত, কখনো বা সুষুপ্ত। অবতার হচ্ছেন সেই পরব্রহ্মের পূর্ণতম প্রকাশ। অবতারের মুখনিসৃত বাণী মাত্রই প্রত্যাদিষ্ট। শ্রী গুরুদেব বলতেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতেন, এই বাণী পরাৎপরা জগদম্বার বাণী। মায়ের কথা, আমি কি আমার কথা বলছি? মা বলাচ্ছেন তাই বলছি, এ কথা বলতেন। পরাৎপরা জগদম্বার বাণী। এই শব্দবন্ধগুলি, বাক্যবন্ধগুলি শ্রীম পৌঁছে দিচ্ছেন রোমারোলার কাছে, যা ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ জীবনীর জন্ম দেবে। প্রসঙ্গত যিশুর বাণীকে স্মরণ করে দিয়ে শ্রীম লিখছেন, যিশুর কথা বলছেন, এইসব উপদেশ আমার নিজের নয়, যিনি আমাকে ইহলোকে পাঠিয়েছেন তা তারই বাণী। হেভেনলি ফাদার, যিনি যিশুকে পাঠিয়েছিলেন, সন অফ গড, তিনি যা বলে পাঠিয়েছেন যিশু সেই বার্তাই প্রচার করেছেন। ঠিক পাশাপাশি শ্রীম কি চমৎকার মুন্সিয়ানার সঙ্গে শ্রীমর চিঠির উত্তরে ভক্তি যেমন আছে, শ্রীরামকৃষ্ণ ভক্তি, সেটা স্বাভাবিক, কিন্তু বৌদ্ধিক যে মুন্সিয়ানা, কারণ একজন নোবেল পুরস্কার জয়ী বিদেশি লেখকের কাছে শ্রীরামকৃষ্ণ জীবনীকে তুলে ধরছেন, যে মানুষটি কখনো ভারতবর্ষে আসেননি, ভারতের জীবনের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ পরিচয় নেই, তাকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিত করা কাজটা খুব সহজ নয়। তার জন্য একজন শ্রীমকেই লাগে, এবং সেই কাজটি তিনি যথাযথভাবে পালন করেছেন। তারপরে বলছেন, শ্রীম লিখছেন যে এই বাণী বোধরূপী আত্মার প্রকাশ যিশু বলেছিলেন। আর বলেছিলেন, যিশুর জীবনের সেই ঘটনা স্মরণ করে দিয়েছিলেন রোমারোলাকে। যিশুর বয়স যখন মাত্র 11 বছর 12 বছর, তখন তিনি চার্চে গেছেন, সেখানে অনেক মনীষীরা এসেছেন। ওই 12 বছরের বালকের কথা শুনে মনীষীরা চমকে উঠেছিলেন। তারা চমকে উঠে কি বলেছিলেন, এ কি সেই সূত্রধর জোসেফের ছেলে? এই ছুতরের কাজ করে জোসেফ, ও কি তার ছেলে? এই 12 বছরের বালক এত জ্ঞান গর্ভ কথা বলছে, যে কথা আমরা সহজে বুঝতে পারি না, বলতে পারি না। তারপরে বলছেন, তারা বলছেন, এমন ও তো লেখাপড়া কেমন কোথাও শেখেনি, তাহলে এমন জ্ঞান গর্ভ কথা কি করে বলছে? তার এই জ্ঞান গর্ভ কথাও তো কখনো শুনিনি।
ইউরোপের মানুষজন এই নিরক্ষর বালক যিশুর সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত আছেন। ওই শ্রীরামকৃষ্ণকে নিরক্ষর বলেছেন, পাশাপাশি যিশুর বাল্য জীবনের ঘটনাকে উল্লেখ করছেন শ্রীম। কি মুন্সিয়ানা দেখুন। পাশাপাশি শ্রীরামকৃষ্ণের বয়স যখন 11 বছর, আপনারা জানেন সেই বিখ্যাত ঘটনা, কামারপুকুর গ্রাম থেকে আনুরের পথে যাচ্ছিলেন বিশালাক্ষীর মন্দিরে। এই সময় তার দেব দর্শন হয় এবং তিনি সংজ্ঞা হারিয়ে মাঠে পড়ে যান। তখন মায়ের নাম করে তার সংজ্ঞা ফিরিয়ে আনা হয়। সঙ্গীরা আবার তাকে ধরে ধরে নিয়ে যান। গ্রামের অনেক মায়েরা মেয়েরা তার সঙ্গে ছিলেন, তারা যত্ন করে সেই বিশালাক্ষীর মন্দিরে নিয়ে যান। তাই শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের বলেছিলেন, শ্রীম লিখছেন রোলাকে, তিনি যখন 11 বছরের বালক তখন তিনি সমাধি অবস্থায় ঈশ্বরকে দেখেছেন। কামারপুকুর সংলগ্ন আনুর গ্রামের দেব মন্দিরে অন্যান্য যাত্রীদের সঙ্গে যাওয়ার পথে তিনি সে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। উপনিষদ কি বলছে? তস্মিন বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতং ভবতি, তাকে জানলেই সব জানা যায়। যিশু তাই বলেছিলেন, শুদ্ধাত্মারাই ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। শ্রীম রোমারলাকে আরো লিখছেন, অবতাররা অনুভূতি সম্পন্ন, তাই তারা সবসময় চাইতেন শুদ্ধ সত্তা, এটি চাইতেন। শুদ্ধ সত্তা না হলে ঈশ্বরের দর্শন হয় না। রোলাকে লিখছেন শ্রীম, শুদ্ধ সত্তা হওয়া অর্থাৎ কামনার প্রবৃত্তি থেকে মুক্ত হওয়ার প্রয়োজন। ওই যে ঐহিক বাসনা, এগুলি থেকে নিজের মনকে যদি আমরা মুক্ত না করতে পারি, তাহলে ঈশ্বর দর্শন আমাদের জীবনে অধরা থেকে যায়। রাম এবং কাম দুটো একসঙ্গে থাকে না, আলো এবং অন্ধকার দুটো একসঙ্গে থাকে না। যেটি প্রাবল্য বাড়ে অন্যটি স্থিমিত হয়ে যায়। সেই জন্য যারা প্রকৃত ঈশ্বরকে চান, ভগবানকে চান, তাদের ঐহিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়। এ কথা যিশু বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেই কথা বলেছেন তার ভক্তদের। শুদ্ধ সত্তা হওয়া অর্থাৎ কামনার প্রবৃত্তি থেকে মুক্ত হওয়া প্রয়োজন, তবে ভগবত দর্শন হওয়ার সম্ভাবনা। অবতারগণ নিত্য শুদ্ধ, সদা শুদ্ধ চিত্ত, তারা সর্বদাই ঈশ্বরকে দেখতে পান। যিশু কি বলেননি, হে পিতা, তুমি আমাকে কাম জয়ী করেছো, যাতে আমি প্রার্থীদের জীবনে অমৃতত্ব এনে দিতে পারি। যীশু খ্রিস্ট ঐহিক কামনাকে জয় করেছিলেন, তাই তিনি তার কাছে যারাই অমৃত প্রার্থনা করেছে, তিনি তাদের প্রত্যেককে অমৃত দান করেছেন, অমৃতত্ব দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ একই কথা বলেছেন তার অনুরাগীদের। বিষয় ভোগ, ধন সম্পদ, খ্যাতি, সম্মান, উপাধি, কাম কাঞ্চন জনিত ইন্দ্রিয় সুখ তথা আসক্তি ত্যাগ করতে বারবার পরামর্শ দিয়েছেন। খ্যাতি, সম্মান, উপাধি এগুলিকেও পরিত্যাগ করতে বলেছেন। এগুলি পরিত্যাগ না করলে ঈশ্বরের দর্শন হয় না। শ্রীমর মতে অবতারগণ অবগত আছেন যে ঈশ্বরের রাজ্য আমাদের ভেতরে এবং বাইরে সর্ব বিষয়ে পরিব্যাপ্ত হয়ে আছে। ঈশ্বর আমাদের ভেতরে এবং বাইরে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছে, এ কথা শ্রীম লিখছেন। তারপরে ভারী সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। কিন্তু বিধান সরণ দিয়ে গড়বড় করে ট্রাম যাচ্ছে, তার সময়ও ট্রাম যেত, ওই তারের উপরে ট্রামের টিকিটা বাঁধা থাকে, সেটি উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিয়ে শ্রীম চিঠিতে লিখছেন রোমারোলাকে, কি বলছেন? ট্রাম গাড়ির ছাদের উপর দিকে দণ্ডটি মাথার উপর বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত হলেই গাড়ি চলতে শুরু করে, যেন প্রাণ পায়, তার ভেতর বাইরে আলোয় আলো হয়ে ওঠে। ওই যোগটুকু না থাকলে, ঈশ্বরের সঙ্গে যোগটুকু না থাকলে এই জীবন নিরর্থক হয়ে যায়, ঈশ্বরময় জীবন হয় না। ট্রামটা তো থেমে নেই, ট্রামটা চলছে, স্থান পরিবর্তন করছে, নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ট্রাম গাড়িটা চলছে, কিন্তু তার টিকিটই বাঁধা আছে তারের উপরে। তেমনি ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সেই যোগসূত্রটি স্থাপিত হয়, তাহলে এই সংসার মজার কুটি হবে, ধোকারটাটি হবে না। এই কথাটা খুব আধুনিক ভঙ্গিতে শ্রীম পৌঁছে দিচ্ছেন।
রোমারোলার কাছে। তাই এর পাশাপাশি আরো একটি কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। যিশুর দুই অনুরাগিনী, দুই বোন মার্থা এবং মেরি, যারা যিশুর জীবনী পড়েছেন তারা জানেন এদের মধ্যে দুজনের মনের গতি দুরকম ছিল। মার্থা এবং মেরি তাদের চরিত্রের মধ্যে একটা বৈপরীত্য ছিল। মার্থা ছিলেন একটু চঞ্চলমতি আর মেরি ছিলেন শান্ত। তাই যিশু মার্থাকে একটু ভৎসনা করছেন, বলছেন মার্থা মার্থা, তুমি অনেকদিন থেকেই ব্যস্ত, মানে ছটফট করো, কিন্তু এর মধ্যে একটা জিনিসই প্রয়োজন, তা হচ্ছে নিত্য, আর সেটাই মেরি বেছে নিয়েছে। মেরি নিত্য বস্তুকে বেছেছে, আর তুমি নিত্য বস্তুকে ছেড়ে বাকি বস্তু নিয়ে অত্যন্ত ব্যতিব্যস্ত, নিজে ব্যতিব্যস্ত, অন্যকে ব্যতিব্যস্ত করছো। তাই চঞ্চল হলে, স্থির না হলে, মেরির মতন মার্থা তুমি স্থির হও, তুমিও বস্তু লাভ করবে। সেই কথা যিশু বলেছিলেন তার দুই শিষ্যাকে। শ্রীরামকৃষ্ণ যিশু প্রমুখ অবতার বর্গের গুণাগুণ বিচার করা সহজ কাজ নয়। শ্রীমর মতে যিশুর ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য ভুরি ভুরি ইতিহাসের নজির দেখিয়ে আর সমালোচনা করি ইউরোপ খুশি। অবতারদের সম্বন্ধে এসব একেবারেই অপ্রয়োজনীয় এবং নিষ্ফল। এর কোনো প্রয়োজন নেই এবং এগুলো নিষ্ফলা, কোনো দরকার হয় না। কেন দরকার হয় না সে কথা তিনি পরে আসছেন। এবং মহাযোগী যিনি অবতার, কেবলমাত্র তিনি অপর মহাযোগী বা অবতারকে জানতে পারেন এবং তার ক্রিয়াকলাপ বুঝতে পারেন। সংসারের খুঁটিনাটির আসক্তি নিয়ে ঐতিহাসিকরা এসব তত্ত্ব কিছুতেই বুঝতে পারেন না। যাদের মন ওই মার্থার মতন সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত, তারা আর যাই হোক শ্রীরামকৃষ্ণের সেই জীবন বা যিশুর জীবন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন না। তার কারণ সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকলে তাদের পক্ষে যিশু বা শ্রীরামকৃষ্ণের প্রতি মনোনিবেশ করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। তাই সেদিক থেকে এই কথাটি তিনি বোঝাতে চাইছেন, রোমারোলাকে বলতে চাইছেন। তাই ইউরোপের ঐতিহাসিকরা যিশুকে নিয়ে ঝুড়ি ঝুড়ি কাঁড়ি কাঁড়ি বই লিখতে পারেন ঠিকই, কিন্তু যিশুর চরিত্রের প্রকৃত অর্থ বা তার প্রকৃত আবেদন তাদের কাছে অধরা থাকবে। সংসারের খুঁটিনাটি আসক্তি নিয়ে যারা ব্যস্ত থাকেন তাদের পক্ষে যিশু বা শ্রীরামকৃষ্ণ চরিত্রকে বোঝা খুব সহজ কাজ নয়। শ্রীরামকৃষ্ণ যে পারিপার্শ্বিক শিক্ষা সংস্কৃতির আহ্বান মানুষ হয়েছিলেন এ কথা সত্য নয়, তিনি নিজেও তার শিষ্যদের বলেছেন। ওই যে জানতে চেয়েছিলেন না যে তিনি কি পড়াশোনা করেছেন বা কোথায় কোথায় গেছেন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, ইউরোপীয় মানসিকতা থেকে এই প্রশ্নগুলি এসেছে। কিন্তু রোমারোলা সেই প্রশ্নের উত্তর কিরকম দিচ্ছেন? শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলছেন এবং যিশুর কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। এরা দুজনেই বলেছেন তাদের জীবনে ফল আগে, ফুল পরে। এ কথাটি খুব তাৎপর্যপূর্ণ। সাধারণত ফুল আগে আসে, তা থেকে ফল হয়, কিন্তু অবতার পুরুষদের জীবনে ফল আগে, ফুল পরে। আগে তারা ফলটি লাভ করে, ঈশ্বর উপলব্ধি তাদের হয়ে যায়, তারপর তাদের হৃদয়ে প্রস্ফুটিত হয় সেই গন্ধ। শুধু সমকালে নয়, কালান্তকালেও সেই ছড়াতে থাকে গন্ধ, এবং সেই আকর্ষণে এই ভক্তকুল ছুটে আসে তার কাছে। সেই জন্য এদের জীবনে ফল আগে, ফুল পরে। ঈশ্বর উপলব্ধি আগে, তাদের জীবন তরুতে গাছে ফল আগে, ফুল পরে। কিন্তু তারা যে কাব্যগীতি, শাস্ত্র, ধর্মগ্রন্থ এগুলি যেগুলো করেন, এগুলি সব লোকশিক্ষার্থে, অন্যকে শেখাবার জন্য, এদের প্রয়োজন নেই। সেই জন্য উনি মনে করিয়ে দিচ্ছেন জন দ্য ব্যাপটিস্ট, যিনি যীশু খ্রিস্টকে ব্যাপটাইজ করেছিলেন ওই জর্ডন নদীতে নেমে, যেমন খ্রিস্টানদের পদ্ধতি আছে, ওই জর্ডন নদীর জল মাথায় ছিটিয়ে নিয়ে তাকে কিছু মন্ত্র বলে দেয় এবং সে তারপর থেকে খ্রিস্টান হিসেবে পরিগণিত হয়। আমার একবার সুযোগ হয়েছিল জর্ডন নদীর জল পাওয়ার, মাথায় ছিটিয়ে নিয়েছি, কি হয়েছে জানি না, একজন ভক্ত এনে দিয়েছিলেন আমাকে, খেয়েছি একটু।
তো যাই হোক, তো জন দ্য ব্যাপটিস্টের কাছে যীশু খ্রিস্ট এসেছেন, তাকে ব্যাপটাইজ করবেন, অর্থাৎ খ্রিস্ট মতে দীক্ষিত হবেন যীশু। তখন জন দ্য ব্যাপটিস্ট তাকে কি বলছেন? আপনার কাছে আমার দীক্ষার প্রয়োজন ছিল, তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছে। যিনি গুরু তিনি তাকে তা বলছেন। উত্তরে যীশু কি বলেছিলেন সে কথাই মেনে নেওয়া যাক, কারণ এইভাবে আমাদের ধর্মাচরণ করে লোকেদের শিক্ষা দেওয়ার উপযুক্ত হবে। এইভাবে যদি আমরা ধর্মাচরণ করি তাহলে তার লোকশিক্ষায় উপযুক্ত হবে। তাই ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী এরা শ্রীরামকৃষ্ণ জীবনে এসেছেন এবং তাদের জীবনের যে অসম্পূর্ণতা, সাধনগত যে অসম্পূর্ণতা, সেটি শ্রীরামকৃষ্ণ পূর্ণ করে দিয়েছেন। লীলা প্রসঙ্গে যদি আপনারা পাঠ করেন বুঝতে পারবেন, যারা তাকে বিভিন্ন মত পথের দীক্ষায় দীক্ষিত করেছেন তারা কিন্তু তাদের জীবনে গুরু দক্ষিণা হিসেবে তাদের জীবনের যে অপূর্ণতা সেটি শ্রীরামকৃষ্ণ তাদের পূর্ণ করে দিয়েছেন। এটি অবতারের কর্ম, সাধারণ মানুষের কর্ম নয়। তাই সেদিক থেকে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ জগদম্বা তাকে দিয়ে সাধন, আরাধন, ধর্মতত্ত্বের অনুসন্ধান, তুচ্ছ সাধন, অপূর্ব প্রার্থনা এগুলি করিয়ে দিয়েছেন। তার মধ্য দিয়ে তাকে জীবন যাপন করতে হয়েছে। এগুলি করিয়েছেন কেন? শুধু ভবিষ্যতের ধর্ম উৎসাহীদের ঈশ্বর উপলব্ধির পথ দেখানোর জন্য। এটি শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের বলেছেন, মা তাকে সব দেখিয়ে দিয়েছেন, মা তাকে সব করিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বাণী উদ্ধৃত করে শ্রীম বলছেন, নিষ্কাম কর্ম নিত্য জীবন লাভ করার উপায় মাত্র, কিন্তু আসল লক্ষ্য হচ্ছে ব্রহ্ম দর্শন। এটি শ্রীম বলছেন। আমরা যে নিষ্কাম কর্ম করি, কর্ম জীবনের লক্ষ্য হতে পারে না। লক্ষ্য হচ্ছে ঈশ্বর উপলব্ধি বা ব্রহ্ম দর্শন। এটি তিনি রোমারোলাকে লিখেছেন, যা শ্রীরামকৃষ্ণের বাণী ছিল। এমনকি তিনি বলছেন, যীশু খ্রিস্টের কথা উল্লেখ করে, ধন্য তারা, তাদের অন্তরই শুদ্ধ, তারাই ঈশ্বরের দর্শন পাবে। এমনকি সমকালে মহাত্মা গান্ধী 150 বছর চলছে, আপনারা জানেন, মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করেছেন রোমারোলাকে লেখা সেই চিঠিতে। শ্রীম বলছেন, তিনি যে দেশ সেবার কাজ করছেন তার সঙ্গে রামকৃষ্ণ মিশনের নিঃস্বার্থ সেবার কাজের কিছুটা পার্থক্য আছে। এটি তিনি তাকে ধরিয়ে দিয়েছেন সেই চিঠিতে। রামকৃষ্ণ মিশনের সমাজ সেবার কাজে ইন্দ্রিয় সুখে অনাসক্তির উপর প্রতিষ্ঠিত। সাধু ভক্ত যারা সেবার কাজ করেন তারা ইন্দ্রিয় সুখে অনাসক্ত হয়েই সেবার কাজে যুক্ত হন। আর দ্বিতীয়ত, এই কাজ ব্রহ্ম লাভের বা ব্রহ্ম উপলব্ধির উপায় মাত্র। এটি শ্রীরামকৃষ্ণ খুব স্পষ্ট করে তার ভক্তদের বলেছিলেন। স্বামী বিবেকানন্দ সেই ভাবকে অবলম্বন করে রামকৃষ্ণ মিশনের সেবা কার্য পরিচালনা করেছিলেন। তাই সেদিক থেকে শ্রীরামকৃষ্ণের দুটি অমোঘ বাণীকে এই প্রসঙ্গে শুনিয়ে দিয়েছেন শ্রীম রোমারোলাকে। এক, ঈশ্বরকে উপলব্ধি করা যায়, তাকে দেখা যায়, তার সঙ্গে কথোপকথন করা যায়। দুই, সকল ধর্মমতের লক্ষ্য একই, ব্রহ্ম উপলব্ধি, সেই সত্য বস্তু লাভ। আমরা আত্ম উপলব্ধির জন্য, তাকে পাবার জন্য উৎসুক হয়ে, ব্যাকুল হয়ে অনুক্ষণ তার কাছে প্রার্থনা জানাবো। শ্রীম এই কথা রোমারোলাকে লিখে পাঠিয়েছিলেন। শ্রীম আরো লিখেছেন, অর্থ, সম্মান, উপাধি, ইন্দ্রিয় সুখ এসব পরিধির মধ্যে জগদম্বা কি গুরুদেবকে রাখেননি? রেখেছিলেন, কিন্তু তিনি এসবের মুগ্ধ হননি, কখনোই কোনোটাতে অভিভূত হননি। লোক দেখানো সত্ত্বেও যিশু যেমন শয়তানের দানকে প্রত্যাখ্যান করেছিলেন, শ্রী গুরু অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, জগদম্বা তাকে সিদ্ধি বা অলৌকিক ক্ষমতার অসারতা প্রতিপন্ন করে তার জীবনে তার প্রতি তাকে বিমুখ করেছেন। অনেক ঐহিক যে সুখ স্বাচ্ছন্দ্য, অনেক কিছু যে অলৌকিক ক্ষমতা জগদম্বার তার সামনে হাজির করেছিলেন। আবার একই সঙ্গে তিনি কৃপা অসার কি কঠোর সমালোচনা করেছেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায়। আপনারা যারা কথামৃত পড়েছেন সবাই জানেন, সে সবগুলি আর এখানে আমরা আলোচনা করছি না। তাই যেমন শয়তানের প্রলোভন যিশু জয় করেছিলেন,
তেমনি অলৌকিক ক্ষমতার প্রলোভন শ্রীরামকৃষ্ণ জয় করেছিলেন। এইভাবে দুটি চরিত্রকে পাশাপাশি রেখেছেন। শ্রীম বলতে চেয়েছেন ঈশ্বরের প্রতি বিশুদ্ধ প্রেমই জীবনের একমাত্র প্রয়োজনীয় বিষয়, যা আর কিছু চায় না, শুধু ঈশ্বরকে চায়। ছোট শিশু যেমন শুধু মাকে চায়, আর কিছু চায় না, তেমনি প্রকৃত ভক্ত যারা, প্রকৃত সন্ন্যাসী যারা, তারা শুধু ভগবানকে চায়, আর কিছু চায় না। অবতারের জীবনে এই সত্য সূর্যালোকের মতো স্পষ্ট হয়ে আছে। শ্রীম রোলাকে জানিয়েছিলেন ওই যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার কবে সাক্ষাৎ হয়েছে। দিনক্ষণ কি চমৎকার ভাবে উনি দেখুন উপস্থাপিত করছেন। বলেন, আমি প্রথম কেশব সেনকে দেখি আদি ব্রাহ্ম সমাজের বেদির ওপর, এবং সেটা হচ্ছে 1862, অর্থাৎ 1862-তে কেশব সেন আদি ব্রাহ্ম সমাজের আচার্য নিযুক্ত হন, এবং 1865-তে তিনি আদি ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন। আদি ব্রাহ্ম সমাজের অন্যতম হোতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাই ওই 82 থেকে 65 ওই সময়টুকু কেশব সেন ব্রাহ্ম সমাজে যুক্ত ছিলেন, দেবেন ঠাকুর ছিলেন, এবং সেই সুবাদে তিনি দেবেন ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন। সুতরাং তিনি বলছেন দেবেন ঠাকুরের সঙ্গে 1862 থেকে 1865 মধ্যে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল বলে শ্রীমর ধারণা। শ্রীম মনে করেন 1863 খ্রিস্টাব্দে সেই সাক্ষাৎকার হয়েছিল। এই কথা তিনি স্বামী অশোকানন্দজিকে, যিনি পাশ্চাত্যে বেদান্ত প্রচার করতে গিয়েছিলেন, তাকেও তিনি জানিয়েছেন। শুধু ভগবত কথার প্রতি শ্রীরামকৃষ্ণের গভীর আকর্ষণ ছিল, কারণ 1858 থেকে 1862 এই সময়টা পাগলের মতন সাধন করেছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে। লীলা প্রসঙ্গ যদি খুলে দেখেন, তার যে সাধন জীবন, তার স্প্যান মোটামুটি ওই সময় 1858 থেকে 1862, এই সময় যারা বিষয়াসক্ত তাদের এড়িয়ে চলতেন, এবং যেখানে শুধু ভগবত কথা হতো সেখানেই তিনি উপস্থিত থাকতেন। এর মধ্যে আবার 1865-66 বা 1864-65 তিনি সখীভাবে সাধন করেছেন শ্রীরামকৃষ্ণ। কি করতেন? জগদম্বার পরিচারিকা সেজে তার সামনে, রাধা কৃষ্ণের সামনে নৃত্য গীত পরিবেশন করতেন। তার শরীরে পুলকের সঞ্চার হতো, একদিনে বহুবার সমাধি হতো। শ্রীম চিঠিতে এই কথাগুলি তাকে জানিয়েছেন। জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি প্রমুখ কবিদের গানের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পরিচয় ছিল। শ্রীরামকৃষ্ণ কণ্ঠে গীত, সেই সঙ্গীতগুলি শ্রীম শুনেছেন। শ্রীম রোলাকে জানিয়েছিলেন ভবিষ্যতে কথামৃত যে খণ্ডগুলি প্রকাশিত হবে তাতে তার উল্লেখ থাকবে। এ কথা তিনি রোমারোলাকে জানিয়েছিলেন। অর্থাৎ মধ্যযুগের কবিদের গান শ্রীরামকৃষ্ণ কণ্ঠে উঠে এসেছিল। সুবিখ্যাত শ্রীরাধা গীত, সেই গানটি সখী সেবন কত দূর সঙ্গীতটি কোন বৈষ্ণব কবির মূল গান থেকে রূপান্তরিত করে তাকে ব্যবহার করা হয়েছে, এই কথা শ্রীম তাকে লিখেছিলেন। এই সংবাদ ছাড়াও শ্যামা সঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত বিষয়ে চিঠিতে শ্রীম অনেক সংবাদ দিয়েছেন। বাল্যকালে কামারপুকুর গ্রামে যাত্রাপালায় শিবের ভূমিকা অভিনয় করতে গিয়ে সমাধিস্থ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই তথ্য তিনি জানিয়েছেন রোমারোলাকে। এর পাশাপাশি অধ্যাত্ম বিষয়ক যাত্রা করার প্রতি শ্রীরামকৃষ্ণের আগ্রহের কথাও তিনি রোমারোলাকে জানিয়েছেন। 1882 খ্রিস্টাব্দের প্রথম ভাগে নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়েছিল। তার আগে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের সভায় যোগ দিতেন এবং সঙ্গীত শিল্পী হিসেবে তিনি সেখানে প্রতিষ্ঠিত ছিলেন। আপনারা জানেন সেই সময় ব্রাহ্ম সমাজে ঠাকুর বাড়ির আরেক তরুণ যাতায়াত করত, তার নাম রবীন্দ্রনাথ, এবং দুজনের ঘনিষ্ঠ পরিচয় ছিল। অনেক গান রবীন্দ্রনাথ নিজে লিখে নরেন্দ্রনাথকে তুলিয়ে দিয়েছেন এবং সেই গান নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে পরিবেশন করেছেন। এছাড়াও অন্যান্য ব্রাহ্ম সঙ্গীত নরেন্দ্রনাথ তখন গাইতেন। নরেন্দ্রনাথের কণ্ঠে সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, এই শীর্ষক গানটি, যেটি কথামৃতে উল্লেখ রয়েছে, বা তোমার এই করিয়াছে জীবনের ধ্রুবতারা, এই গানগুলি শ্রীরামকৃষ্ণ শ্রবণ করে সমাধিস্থ হয়েছেন। কথামৃতে তার উল্লেখ আছে।
শ্রীম রোমারোলাকে জানিয়েছেন 1858 খ্রিস্টাব্দের আগেই শ্রীরামকৃষ্ণ চৈতন্য প্রেমে মাতোয়ারা হয়েছিলেন, অর্থাৎ চৈতন্যের প্রতি তার আগ্রহ তখনই দেখা গেছে। এর 26 বছর পরে 1884 খ্রিস্টাব্দের শেষের দিকে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রের চৈতন্যলীলা নাটক অভিনয় দেখেছিলেন। ফলে চৈতন্যলীলা নাটক শ্রীরামকৃষ্ণকে চৈতন্য প্রেমে উদ্বুদ্ধ করেছিল এমন অনুমান করা সঠিক নয়। তথ্যগত দিক থেকে রোলা ভুল করছেন, এটি শ্রীম তাকে ধরিয়ে দিয়েছেন। এছাড়াও রোমারোলাকে তিনি জানিয়েছেন যে চৈতন্যের অলৌকিক প্রেম অথবা রাধার কৃষ্ণ প্রেমের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটিত করেছেন তিনি শ্রীরামকৃষ্ণ জীবনে। চৈতন্যদেব আর কেউ নন, স্বয়ং শ্রী রাধিকা। চৈতন্যদেবের শরীর ধারণ করে কৃষ্ণ বিরহ কি হতে পারে সেই সাধন দেখিয়ে গেছেন চৈতন্যদেব তার সমগ্র জীবনে। যেন রাধিকাই আবার পুনরায় আবির্ভূত হয়েছিলেন, বৈষ্ণব শাস্ত্রে তার উল্লেখ আছে। শ্রীরামকৃষ্ণ জীবনেও আমরা সেই সত্যের উদ্ভাস দেখতে পাই, উদ্ভাসন দেখতে পাই, তাকে প্রকট হতে দেখি আমরা। এবং আমরা জানি শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের মহাভাব অবলম্বন করে বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হয়েছেন। নরেন্দ্রনাথ শ্রীম প্রমুখ অনুগামীদের কাছে একান্ত পরিচয় প্রদান করে শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, পূর্বজন্মে আমি গৌরাঙ্গ ছিলুম। নরেন্দ্রনাথ যখন প্রথম শোনেন শ্রীরামকৃষ্ণের মুখে, তখন তিনি বলছেন, লোকটা পাগল, এ বলছে আমি গত জন্মে গৌরাঙ্গ ছিল। শ্রীমর কাছেও এই কথা তিনি বলেছেন। শ্রীম স্মরণ করিয়ে দিয়েছিলেন, যিশু বলেছিলেন, আব্রাহামের আগেও আমি ছিলাম, এখনো রয়েছি। এবার আসুন গীতার একটি পঞ্চম শ্লোক, চতুর্থ অধ্যায়ের পঞ্চম শ্লোকটি স্মরণ করুন, যেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমরা দুজনেই অতীতে বহুবার জন্মগ্রহণ করেছি, তফাৎ এই যে আমার সবকটি মনে আছে, তোমার মনে নেই। এই কথা তিনি অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। শ্রীম রোমারোলাকে লিখেছেন, জগদম্বা গুরুদেবকে শুধু তার প্রকৃতি ও ত্রিগুণের বিস্তারই নয়, তার অলৌকিক দিব্য সত্তাও দেখিয়েছিলেন। শ্রী গুরুর উপলব্ধি তিনি যা পেয়েছিলেন সেটি হচ্ছে জগদম্বার নিত্য সত্তা, মায়াতীতা, জ্যোতির্ময়ী, আদিভূতা, সনাতনী ব্রহ্মস্বরূপা। তিনি বেদান্তের নির্গুণ ব্রহ্ম। কি আশ্চর্য কথা বলতে বারবার আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি শক্তি তিনি ব্রহ্ম, অভেদ। ব্রহ্মের শক্তি, ব্রহ্ম আর শক্তি অভেদ। অগ্নি এবং তার দায়িকা শক্তি যেমন অভেদ, তেমনি ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি অভেদ। কি চমৎকার ভাবে শ্রীম সেই কঠিন বিষয়টি রোমারোলাকে লিখে পাঠাচ্ছেন। সমাধির গভীরে যখন শ্রীরামকৃষ্ণ চলে যেতেন, তখন তার অহং হারিয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু যখন সমাধি থেকে উত্থিত হতেন, তখন তিনি সেই জগন্মাতার পরিসরে বিচরণ করতেন এবং সেইখানে দাঁড়িয়ে শক্তি এবং ব্রহ্মের শক্তি এবং শক্তি যে অভেদ, ব্রহ্ম এবং শক্তি যে অভেদ, অগ্নি এবং অগ্নির দায়িকা শক্তি যে অভেদ, এটি শ্রীরামকৃষ্ণের অনুভূতি। সেই অনুভূতিকে তিনি রোমারোলার কাছে পৌঁছে দিচ্ছেন। আরো অনেকগুলি জিনিস রয়েছে, আমরা কিছুটা এর মধ্যে আমরা আর বেশি সময় না দিয়ে এবার পল ব্রান্টনের মধ্যে প্রবেশ করব। তবে একটা কথা আমাদের স্মরণ রাখা দরকার, রোমারোলা অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করলেও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে তাকে প্রভাবিত করেছিল সব থেকে বেশি, সেটি আমরা যেন কখনো ভুলে না যাই। আরেকজন মানুষ শ্রীমর কাছে, এই বাড়িতে, যে বাড়ির পাশে বসে আমরা এখন কথা বলছি, এই বাড়িতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসতেন সে যুগে। এখনকার যাকে চেন্নাই বলি, মুম্বাই বলি, কুমায়ুন বলি, আসাম বলি, এসব জায়গা থেকে মানুষজন এসেছেন এই বাড়িতে, এসে তার সঙ্গে দেখা করে গেছেন। গুরুপ্রসাদ চৌধুরীর বাড়িতে ইংল্যান্ড থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, তারা এসে এই বাড়িতে দেখা করে গেছেন। শ্রীমৎ তাদের রামকৃষ্ণ রত্ন ভান্ডারের বিপুল ঐশ্বর্য অকাতরে বিলিয়েছেন। এই বাড়িটি হয়ে উঠেছিল তীর্থভূমি। কারণ এই বাড়ি সাধারণ বাড়ি নয়, ইটকাঠ পাথরের বাড়ি নয়। এই বাড়ি শ্রীরামকৃষ্ণের বাণী রূপে আবির্ভূত হওয়ার বাড়ি।
তাই এখানে তার নিত্য অবস্থান, সূক্ষ্মভাবে বাণী রূপ ধারণ করে শ্রীরামকৃষ্ণ এখানে বিরাজ করছেন। এবং শ্রীরামকৃষ্ণের প্রতি বা অধ্যাত্ম জীবনের প্রতি ব্যাকুলতাকে কিভাবে জাগিয়ে রাখতে হয় তার জ্বলন্ত নিদর্শন ছিলেন শ্রীম। সেই পাবকের সংস্পর্শ পাওয়ার জন্য তারা ছুটে আসতেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। পল ব্রাম্পটনের কথা আমরা একটু সংক্ষেপে স্মরণ করে আমাদের বক্তব্য শেষ করব। আমার সময় বোধহয় অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ, তাগাদে আসছে। তো যাই হোক, উনি দেশে ফিরে গিয়ে পল ব্রাম্পটন একটি বই লিখেছিলেন। সেই বইটির নাম এ সার্চ ইন সিক্রেট ইন্ডিয়া। তাতে একটি অধ্যায় আছে অ্যামং দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড হোলি মেন। এখানে পল ব্রাম্পটন দেখিয়েছেন যে কিভাবে তিনি শ্রীম তাকে মুগ্ধ করেছেন। বাড়িতে যখন প্রবেশ করছেন, এই পাশের যে বাড়িটি ঠাকুর বাড়ি, তিনি সুন্দর বর্ণনা দিচ্ছেন। হাতছাড়া ভাবে নির্মিত একটি বাড়ির, বড় বাড়ির উপরে উঠেছিলেন ব্রাম্পটন। উঁচু অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ছোট ঘরে তাকে বসানো হয়েছিল। তার পাশে খোলা ছাদটি, ঘরে একটি লণ্ঠন, কিছু বই, কাগজ, দুদিকে নিচু তক্তপোষ, আর কিছু নেই। আমি অপেক্ষা করছিলাম। 10 মিনিট অতিবাহিত হল। নিচের তলা থেকে কেউ যেন বেরোলেন, উনি শব্দ পাচ্ছেন। আর তার মনে হলো কেউ যেন নিচের তলা থেকে তার প্রতি মনঃসংযোগ করছেন, টেলিপ্যাথি যাকে বলে। উনি উপরের ঘরে রয়েছেন, বুঝতে পাচ্ছেন আমার প্রতি কেউ যেন মনোনিবেশ করছেন। সেটা পল ব্রাম্পটন বুঝতে পাচ্ছেন উপরের তলা থেকে, এবং তাতে তিনি শিহরিত হচ্ছেন। একজন ব্যক্তি এসে সেই ঘরে প্রবেশ করলেন। তাকে দেখে আর বলতে হলো না এই মানুষটি কে। কি অনুভূতি হয়েছিল পল ব্রাম্পটন ভারী সুন্দর লিখেছেন। বাইবেলের পৃষ্ঠা থেকে নেমে এসেছেন বহু মানিত ধর্মযাজক, মোজেসের কালের মানুষ, খ্রিস্টেরও আগে। মোজেস, ওল্ড টেস্টামেন্টে মোজেসের কথা আছে। মোজেসের কালের মানুষ রক্ত মাংসের আকারে সহসা উপস্থিত। পল ব্রাম্পটন দেখছেন মোজেসের যুগে কোনো মানুষকে তার সামনে। তারপরে যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, নিখুঁত ইংরেজি উচ্চারণ। উনি আশা করেননি কলকাতা শহরে এত পারফেক্ট ইংলিশ অ্যাকসেন্টে একজন কথা বলতে পারে। উনি খুব ফুটিয়ে দেখছিলেন শ্রীমকে, এবং প্রথমে যে জিনিসটাকে নাড়া দেয়, নিখুঁত ইংরেজি উচ্চারণ, পারফেক্ট একবারে ইংলিশ অ্যাকসেন্ট যাকে বলে, সেই অ্যাকসেন্টে শ্রীম কথা শুরু করলেন পল ব্রাম্পটনের সঙ্গে। তিনি জিজ্ঞেস করছেন নাস্তিক কিভাবে আধ্যাত্মিকতার প্রভাবে আসবে। মানে সুন্দর উত্তর দিচ্ছেন শ্রীম, জেনে বা না বুঝে যদি আপনি লঙ্কা খান তাহলে মুখ জ্বলবেই। মানে সুন্দর উত্তর, খুব লজিক্যাল একটা অ্যান্সার তিনি দিয়েছিলেন। এবং তিনি বলছেন আমরা রামকৃষ্ণ মিশনের অনেক কর্মকাণ্ড পরিবর্তন দেখতে পাই, কিন্তু এর ছাড়াও আরেকটা পরিবর্তন সাধিত হয়, সেটি আমাদের অন্তর্জগতে। আপনারা ভেবে দেখুন, আপনারা প্রথম যখন রামকৃষ্ণের কথা শুনেছিলেন সেই দিনটার কথা, আর আজকে আপনি অনেক পাল্টে গেছেন। আপনার জীবন অনেক বেশি রামকৃষ্ণময় হয়েছে। নীরবে আপনার অন্তরে একটা পরিবর্তন সাধিত হয়ে গেছে আপনার অজ্ঞাত সারে, এবং সেই আকর্ষণটাই টেনে নিয়ে আসে আপনাদের বিভিন্ন জায়গায়। আপনারা ছুটে যান তার লীলা বিজড়িত স্থানগুলো দেখার জন্য। এই বিষয়টি কিন্তু শ্রীম স্মরণ করিয়ে দিয়েছেন তাকে। তারপরে পল ব্রাম্পটন তাকে জিজ্ঞেস করছেন, আমি যে বিশ্বাস করতে পারি না, আমার উপায় কি? বিশ্বাস যে আসে না, সংশয়ী মন, শিক্ষিত মানুষ, ইউরোপ আমেরিকা শিক্ষিত পণ্ডিত মানুষ, কিন্তু ঈশ্বর আছে কি নেই এই নিয়ে সংশয়ান্বিত। আমি যে বিশ্বাস করতে পারি না, আমার উপায় কি? উত্তরে শ্রীম বলছেন প্রার্থনাই উপায়। প্রার্থনা করুন, তাহলেই উপায় পাবেন। কিন্তু প্রশ্ন এলো, প্রার্থনাও যে করতে পারি না। মাস্টারমশাই বললেন তাহলে সঙ্গ, তাহলে উপায় সাধু সঙ্গ। প্রার্থনা যদি না পারেন সাধু সঙ্গ করুন। পল ব্রাম্পটন বিদেশি হয়েও ভাগ্যবান, কারণ তিনি শ্রীমর মতন প্রকৃত সাধুকে পেয়েছিলেন, তা সাধু সঙ্গ করেছিলেন। এবং
ব্রান্টন শ্রীমকে দেখে মনে হয়েছিল যে তিনি যেন জেরুজালেমের মানুষ, এশিয়া মাইনারের সেই ক্ষুদ্র রাজ্যটিতে যিনি যেন ফিরে গিয়েছিলেন। তার সাধুত্ব, ধর্মপ্রাণতা, ঐকান্তিকতা স্বচ্ছ, তার কণ্ঠস্বর যেন তার বিবেককে জাগ্রত করে দিচ্ছে। পল ব্রান্টন লিখছেন, এরপর বহুবার রাত্রে এসেছেন পল ব্রান্টন। কলকাতায় কোথাও ছিলেন, বারবার আসতেন এই বাড়িতে। যতবারই এসেছেন ততবারই তিনি অভিভূত হয়েছেন। শ্রীরামকৃষ্ণের সাহচর্য তিনি পেয়েছেন শ্রীমর জীবনের সান্নিধ্যে এসে, একথা তিনি তার গ্রন্থে লিখে গেছেন। অবশেষে একদিন বিদায়ের পালা এলো। সেদিনও সন্ধ্যা নেমেছে ধীরে। কিভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে হদিশ নেই। পরিশেষে কথায় ছেদ পড়ল। পল ব্রান্টন লিখছেন, মাস্টারমশাই এসে ব্রান্টনের হাত ধরলেন। বলছেন, সেই বৃদ্ধ আমার হাত ধরলেন, ধরে ওই কক্ষের বাইরে খোলা ছাদে নিয়ে এলেন, যেখানে হাড়ি আর টবে কিছু চারা গাছ রয়েছে, কুঞ্জর মতন করা রয়েছে। সেদিন আকাশে পূর্ণিমা চাঁদ। করজোড়ে মুদ্রিত নয়নে শ্রীম অনেকক্ষণ প্রার্থনা করলেন। তখন তিনি ব্রান্টন লক্ষ্য করছেন, কলকাতা শহরের সন্ধে নেমে আসছে, শত শহ গৃহে আলোকমালা জ্বলে উঠছে, আলো জ্বলে উঠছে, প্রত্যেক বাড়িতে আলো জ্বলছে। শ্রীম স্থির হয়ে প্রার্থনা করছেন পূর্ণ চন্দ্রের দিকে তাকিয়ে। প্রার্থনা শেষে আশীর্বাদের ভঙ্গিতে শ্রীম হাত তুললেন, মাথাটি এগিয়ে দিলেন। পল ব্রান্টন তার দিকে মৃদুভাবে তার মাথা তিনি স্পর্শ করলেন, বললেন, আমার কাজ প্রায় শেষ। ঈশ্বর যা করার জন্য এই শরীরটিকে পাঠিয়েছিলেন তা প্রায় সমাপ্ত। যাবার আগে আশীর্বাদ করছি, গ্রহণ করো। ব্রান্টনকে আশীর্বাদ করেছিলেন আমাদের, এবং সেই আশীর্বাদ যে তাকে কতটা আলোকিত করেছিল। সেই রাত্রে তিনি তার নির্দিষ্ট হোটেলে ফিরে যাননি। আলোড়িত পল ব্রান্টন কলকাতার রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরেছেন। মধ্যরাত্রে একটি মসজিদের কাছে গেছেন, সেখানে হচ্ছে আল্লাহু আকবার বলে কেউ প্রার্থনা করছে। তার মনে হচ্ছে ঈশ্বর মহত মহিয়ান, মধ্যরাত্রি মৌন ভেদ করে তা যেন উপরে উঠে আসছে। বিশ্বাসে খ্রিস্টান হয়েও ইসলামের প্রার্থনায় বিভোর হয়ে গেছেন পল ব্রান্টন। বলছেন, আমি তখন ভাবলুম, বুদ্ধির যে সংশয়কে আমি আঁকড়ে ধরে আছি তার থেকে আমাকে মুক্ত করে কেউ যদি সহজ বিশ্বাসের সঙ্গে আমার জীবনকে যুক্ত করে দেয়, তিনি আর কেউ নন, তিনি মাস্টার মশাই। আমার কথা শেষ করব পল ব্রান্টনের সেই তার উদ্দেশ্যে মাস্টার মশাই সেই কথাটিকে স্মরণ করে কি বলেছিলেন, যাওয়ার আগে আশীর্বাদ করছি, গ্রহণ করো। এই আশীর্বাদ শ্রীম যেন আমাদের সকলকে করেন, যাতে তার মাধ্যমে, তার কথামৃতের মাধ্যমে আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আসতে পারি। ওম শান্তি, শান্তি, শান্তি।